এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জে তোমরা তো আবেদন করেছো, তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে প্রকাশ হচ্ছে শিক্ষা বোর্ড যে বিষয়টি জানিয়েছে শিক্ষার্থীরা। দেখো তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2026 ইতিমধ্যে বলা হয়েছে যে তোমাদের খাতা চ্যালেঞ্জে যে 9টা সাধারণ বোর্ড রয়েছে সেটাতে মাদ্রাসা ও কারিগরি বোর্ড মোট 11টা বোর্ড মিলে আবেদন পড়েছে 12,87,926টি, যেখানে তাত্ত্বিক বিষয় বিশেষ করে যেগুলোতে প্র্যাকটিক্যাল ছিল না সে সকল সাবজেক্ট ছিল 10,56,000। অন্যদিকে যেগুলোতে ব্যবহারিক বিষয় ছিল বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে যেমন পদার্থ রসায়নে যেগুলোতে প্র্যাকটিক্যাল ছিল সে সকল ব্যবহারিক বিষয়গুলোতে প্রায় 2 লাখের উপর আবেদন পড়েছে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এসএসসি 2026 তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা মূলত তিনভাবে দেখা যাবে। একটা হলো বোর্ডের মাধ্যমে পিডিএফ দেবে, অর্থাৎ বোর্ড তোমাদেরকে পিডিএফ দেবে। এছাড়াও তোমরা ওয়েবসাইটে সার্চ করে অর্থাৎ তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। আরেকটা হলো তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে বোর্ড চ্যালেঞ্জে সেখানে তোমার এসএমএস এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা পাবে। তো ইতিমধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে ইতিমধ্যে শিক্ষা বোর্ড জানিয়েছে যে তোমাদের 2025 সালে যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিল তাদের কিন্তু 1 মাসের কিছুটা বেশি সময় নিয়েছিল রেজাল্ট প্রকাশ করতে, তবে তারা 26 সালে রেজাল্ট প্রকাশ করতে এত সময় নেবে না বলেছে। তারা জানিয়েছে যে 10 সেপ্টেম্বরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে, অর্থাৎ শিক্ষা বোর্ড জানাচ্ছে 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারা প্রকাশ করবে এবং 10 সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সম্ভাবনা তিনি সর্বোচ্চ জানিয়েছে শিক্ষা বোর্ড থেকে। তো তোমাদেরকে এবার জানিয়ে দিই শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু এভাবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। এ থেকে এ প্লাস আসবে, ফেল থেকে অনেকের এ মাইনাসও আসে, ফেল থেকে বি গ্রেড, ফেল থেকে এ মাইনাস, এভাবে অনেক শিক্ষার্থী রেজাল্ট অনেক পরিবর্তন হয় প্রতি বছর। এবারও পরিবর্তন হবে, তোমাদের টেনশন করার কিছু নাই। এভাবে পিডিএফ এর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে, যেটা তোমাদেরকে আমরা দেখিয়েও দেবো। আর এসএসসি 2026 বোর্ড চ্যালেঞ্জে তোমাদের খাতাটা কীভাবে দেখবে, তোমাদের নাম্বারের যোগ বিয়োগ বা প্রশ্নের নাম্বারে দিতে ভুল হয়েছে কিনা এগুলো দেখা হবে, অর্থাৎ যে সকল নাম্বার তোমরা পেয়েছো এই নাম্বারগুলো শিক্ষকদের যোগ করা ঠিক আছে কিনা অথবা শিক্ষক কোনো প্রশ্নের নাম্বার দিতে ভুল করেছে কিনা এই বিষয়টা দেখা হবে। তবে এবার কিন্তু বোর্ড চ্যালেঞ্জে তোমাদের খাতা পুনরায় রিচেক করা হবে এই বিষয়টা তারা জানিয়েছিল। তবে এখন এত আবেদন পড়াতে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে সবার খাতাকে তারা রিচেক করবে না, বেছে বেছে তোমাদের খাতাগুলোকে রিচেক করা হবে। আর বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের নতুন নীতিমালা তারা প্রকাশ করবে, সেগুলো প্রকাশ করা মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তোমরা আশা রাখতে পারছো যে 10 সেপ্টেম্বরে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে, শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়টাই জানিয়েছে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর তোমরা কে কে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো কমেন্টে আমাদেরকে জানিও, এই বিষয়ে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।